মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে, আর এই আইল্যান্ডটা গাইস অনেক বেশি সুন্দর। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড এইটা এক্সপ্লোর করার জন্য। তো অলরেডি আমরা আসার পরে অনেক বেশি টায়ার্ড, স্টিল নাও রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। তো আমাদের রুম থেকে হচ্ছে খুবই সুন্দর একটা বিচ ভিউ। অ্যান্ড এটাকে কি বিচ বলে জানো? কি বিচ? এটাকে বিকিনি বিচ বলে। ভাই আমি মানে নাম শুনে হবে গেছে, এই বিচকে বিকিনি বিচ বলে। লাইক দেখো গাইস, এই বিচের একটা জিনিস খুবই সুন্দর, এই যে সব জায়গায় হচ্ছে এরকম করে দেওয়া। আমরাও যাবো নিচে, ঘুরবা তোমাদেরকে দেখাবো। চলো গাইস, আমরা নিচে চলে আসলাম আর এই সেই পেয়ে গেলাম এখানে খুবই সুন্দর একটা দোলনা। যাও, এই পুরো বিচটাই গাইস অনেক সুন্দর। এতদিনে তো আমরা অনেক অনেক বিচে গেছিলাম, এটা কেমন লাগতেছে বলো? জোস। আমার কাছে অনেক ভালো লাগছে এটা। আমার কাছে অনেক ভালো লাগছে। এমনি গাইস কালো হয়ে গেছে, আবার যদি পানিতে নামে, কারণ এগুলো নোনা পানি, তো আরো বেশি কালো হয়ে কালো হলে কি হবে? গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্টে প্যারাগ্লাইডিং করার জন্য। আমি তো একদমই করতে চাচ্ছিলাম না, কারণ গাইস এইসব জিনিস আমার অনেক বেশি ভয় করে, আর স্পেশালি পানিতে আমি অনেক ভয় পাই। বাট কি আর করার, আমরা দুজনে এবার আসছি, ও বলতেছে দুজন একসাথে অ্যাডভেঞ্চার করে যাব, তো এই জন্য যাচ্ছি। এখন দেখি কি হয়। তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করে গাইস, যাতে আমি ভয় কম পেয়ে সাকসেসফুলি করে আসতে পারি। এই যে রাকিব অলরেডি দেখেন কত এক্সাইটেড, সে আগে আগে চলে যেতেছে। আমরা উঠে গেলাম বোটে, আর এখানে আরো অনেকেই আসছিল আমাদের মতো প্যারাসেলিং করার জন্য। তো আমি একদিকে রাকিবকে বলতেছিলাম তোমার কি একটু ভয় করে না নাকি, আর ওর তো ভয় নাই, এটা তো আপনারা সবাই জানেন, বাট আমার তো এইসব জিনিস অনেক বেশি ভয় করে। তো এখানে হচ্ছে আমাদের প্যারাশুটটা রেডি করা হচ্ছিল ফ্লাই করার জন্য, আর এইদিকে আমরা এখন রেডি হচ্ছি, আর আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে কোনটা কিভাবে করতে হবে। মানে করার এরকম কিছু নাই, বাট তারপরে আর কি ওরা একটা ছোটখাটো ওদের মতো বলে দেয় যে আসলে কিভাবে কি করতে হবে। আর এই তো আমাদের এখন চলে যাওয়ার পালা চলে আসছে, আর আমার মুখে যে হাসিটা দেখতে পারতেছেন, এটা একদমই খুশির হাসি না, এটা হচ্ছে ভয়ের হাসি। তো এই তো আমরা ফ্লাই করে ফেলেছি, আর এটা উঠতে উঠতে এত উপর আমাকে নিয়ে যাচ্ছিল, যতই উপরে যাচ্ছিল আমার ভয় তত বেশি বাড়তেছিল, কারণ পানিকে আমি অনেক বেশি ভয় পাই। আমার মনে হচ্ছিল যে আমি এখনই ছিঁড়ে নিচে পানিতে পড়ে যাব। বাট এইটা আমার লাইফের করা বেস্ট প্যারাসাইডিং ছিল। ওয়েলকাম টু কই মালদ্বীপ। গাইস ভয়ের অবস্থা খারাপ। গাইস তো ভয় পাচ্ছে, আর আমি দেখো মোবাইল দিয়ে ব্লগ করতেছি, আমি কত সাহসী। আল্লাহ আমারে নামাই দাও, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ নামাই দাও আমারে। আমি কি ভিতরে ভাই, কি ভিতর। মানুষের কেন এরকম শখ থাকে আমি বুঝি না, আমি বুঝি না সে কেন এমন শখ থাকতে হবে। গাইস দেখো বোট কত নিচে, আর আমরা কত উপরে। বাবা রে বাবা, পা দেখো আমার। গাইস এই রাইড আমরা যতটা ইজি মনে করেছিলাম, আসলে এটা এতটা ইজি ছিল না। তো এর পাশাপাশি আমরা আরো অনেক মজার মজার রাইড ট্রাই করেছিলাম, যেগুলো আপনারা দেখতেই পেরেছেন আমাদের মেইন ব্লগে। গাইস আমাদের সব অ্যাক্টিভিটিস ডান, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিচে একটু গোসল করবো, এই জন্য এই হচ্ছে আর দেখো পায়ের কি অবস্থা, ফুল ড্রেস একদম ভিজে। A few moments later. ফাইনালি আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আবার ঘুরতে আমাদের লাস্ট ডে, আজকে যা যা করার করে ফেলতে হবে। গাইস দেখো এখানে সবাই কত সুন্দর করে ক্যান্ডেলের ডিনার করতেছে। তো আমাদের হোটেলের পাশেই ছিল হচ্ছে সুন্দর একটা সি বিচ। এখানে সবাই হচ্ছে চাইলে স্পেশাল ভাবে ডেকোরেশন করে তাদের ডিনারটা করতে পারে। তো এইখানে ছিল একটা আরাবিয়ান ফ্যামিলি, যারা সবাই মিলে রাতে ডিনারটা করতে এসেছিল। তো আমরা দুজন একটু হাঁটাহাঁটির পর চলে আসলাম কফি খেতে, অ্যান্ড রাকিব এখানে নিয়ে নিয়েছিল জুস। সো গাইস গুড নাইট, আপনাদের সাথে দেখা হবে কালকে, এন্ড কালকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শ্রীলঙ্কা। সো আমি অনেক বেশি এক্সাইটেড শ্রীলঙ্কা এক্সপ্লোর করার জন্য। সো ফর নাও গুড নাইট। The next day.